40-50 বছর হয়ে গেলে নারীদের একটা কঠিন রোগ হয়। এই ব্যাপারে অনেকেরই অজানা রয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। পরিবারের সবাই খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিল। হঠাৎ করে বাড়িতে আমার বিয়ের কথা আলোচনা হয়। আমার বিয়ের কথা আলোচনা হতেই খেয়াল করলাম আমার মায়ের আচরণের মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসলো। সবসময় সবকিছু ঠিকঠাকই থাকতো, কিন্তু যখনই বাড়িতে আমার বিয়ের ব্যাপারে কোনো আলোচনা করা হতো তখনই আমার মায়ের মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পারতাম। বিষয়টা কিন্তু এমন না যে মা সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করতো। মা প্রত্যেকটা মানুষের সাথেই খারাপ ব্যবহার করতো, এমনকি বাবার সাথেও খুব বাজে বাজে ব্যবহার করতো। কিন্তু মানুষটা কেন এমন খারাপ ব্যবহার করে এর কিছুই আমরা বুঝতে পারি না। এমনকি আমার মা হাতের কাছে ঢিল বানার মতো কোনো কিছু পেলে সেগুলোও ছোড়াছুড়ি করতে থাকে। গত 1 মাস হলো মায়ের মধ্যে এতটা পরিবর্তন এসেছে। বেশ ভালোভাবেই সবকিছু পার হচ্ছিল। এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন সকালবেলা ঘুম ভাঙতেই অনেক চিল্লাচিল্লি আওয়াজ আমার কানে আসলো। শুনতে পেলাম বাবা মাকে বলছে, তুমি কি শান্তি মতো বাড়ির লোকদের একটু ঘুমাতেও দেবে না? আমার জন্য একটা রাত আমি ঠিকভাবে ঘুমাতে পারি না, সারা সকাল তুমি এভাবে চিল্লাতে থাকো। তখন মা বাবাকে উত্তর দিল, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? তোমাকে বিয়ে করে আসার পর থেকে এই জীবনে তুমি আমাকে কি দিতে পেরেছো? কি দিয়েছো তুমি আমাকে? তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ করে ফেলেছি আমি। আল্লাহ এত মানুষের মরণ দেয়, এত মানুষকে চোখে দেখে, আমাকে চোখে দেখে না? আমার কেন মরণ দেয় না? এরপরে দেখলাম বাবা মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কতক্ষণই বা চিল্লাচিল্লি করবে। এই অবস্থাতেই আমাদের বিয়ের কথাবার্তা পাকা হয়ে যায়, আর ঠিক 2 মাস পরে আমার বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের পরেও আমার মায়ের মধ্যে সেরকম কোনো পরিবর্তন আমরা দেখতে পাই না। আমাদের সাথে যেরকম আচরণ করতো, খারাপ ব্যবহার করতো, তার থেকে আরো বেশি খারাপ ব্যবহার করছে আমার বউ বাড়িতে আসার পর থেকে। আমার স্ত্রীকে আমার মা সহ্যই করতে পারছে না। কেন করতে পারছে না কোনোভাবেই আমরা সেটা বুঝতে পারছি না। আমার সাথেও খারাপ ব্যবহার করছে, বাবার সাথেও খারাপ ব্যবহার করছে, আমার বোন, আমার স্ত্রী সবার সাথে খারাপ ব্যবহার করছে। আমার স্ত্রী প্রতিদিন রান্না করতো, রান্না করে রান্না করা খাবার নিজে হাতে প্লেটে বেড়ে মাকে খাবার দিতে যেত, কিন্তু মা সেই প্লেটটা ধরে সবার সামনে ছুঁড়ে ফেলে দিত। এভাবে প্রতিনিয়ত এটাই করতে থাকে। একদিন আমার স্ত্রী সরাসরি মাকে জিজ্ঞেস করে, আপনি সবার কাছে ভালোভাবে কথা বলেন, সবার সাথে হাসি হাসি মুখ নিয়ে থাকেন, কিন্তু আমি যখনই খাবার দিতে আসি তখনই কেন খাবারটা ফেলে দেন? আপনার কি সমস্যা আমাকে একটু খুলে বলেন। কিন্তু তখনও আমার মা কিছু না বলে দরজা আটকিয়ে ঘরে থাকে। এরকম চলতে চলতে একদিন আমার চোখের সামনে পড়ে যাওয়াতে অফিস থেকে এসে আমি আমার মায়ের ঘরে ঢুকে পড়ি। মাকে জিজ্ঞেস করি, মা তোমার সমস্যা কি? তুমি আমার স্ত্রীর সাথে এরকম খারাপ ব্যবহার কেন করো? মা সঙ্গে সঙ্গে বলে, তুই স্ত্রীর হয়ে আমার কাছে সাফারি গাইতে এসেছিস, আজকে আমাকে এটাও দেখতে হলো। মায়ের কথা বলার ভঙ্গি অন্যরকম বুঝতে পেরে ঘর থেকে আমি চলে আসি, আর কোনো কিছু বলি না। কিন্তু দিনের পর দিন মায়ের ব্যবহার খারাপ হতেই থাকে। একদিন আমরা রাগারাগি করে বলেছিলাম, তুমি যদি এরকম করতে থাকো, যদি পরিবারের সবার সাথে অশান্তি করো, তাহলে তোমাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো, এখানে রাখবো না। মা খুব কষ্ট পেয়েছিল। এভাবে যেতে যেতেই মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় মায়ের একটা রোগ হয়েছে, সেটা মনোভোজ নামের একটি রোগ। আর এই রোগটা সাধারণত নারীদের 40 থেকে 50 বছর পার হয়ে গেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে প্রত্যেকটা মেয়ের যে এই রোগটা হয় তা নয়, কিছু কিছু মেয়েদের এই রোগটা হয়ে থাকে। এই রোগটি মূলত মেয়েদের যখন পিরিয়ড সেশনটা বন্ধ হয়ে যায় তখন তাদের মাথাটা অটোমেটিক্যালি গরম হয়ে যায়, তাদের মেজাজটা সবসময় খিটখিটিয়ে থাকে। আর এই স্বাভাবিক একটা বিষয় অনেক মানুষই বুঝতে পারে না। তবে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে এই রোগটা হয় না, কিছু কিছু মেয়েদের এই রোগটা হয়ে থাকে। আর এই ঘটনাটা আমার মায়ের সাথে ঘটার কারণে আমার মায়ের এমনটা হয়েছে আমরা সেটা বুঝতে পারিনি। আর এই রোগটা ধরা পড়ার 4 মাসের মধ্যে আমার মা মারা যায়। এখন খুবই খারাপ লাগে, কারণ মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি না বুঝে। এখন অনেক কষ্ট হয় মায়ের জন্য। যদি বুঝতে পারতাম মা এটা কেন করেছে তাহলে এমনটা করতাম না।